তারপরে তাকে ট্রেনিং করাবেন, সে ডেভেলপ হবে, তাকে মোটিভেশন দিবেন। এই মোটিভেশনটা হলো সবচেয়ে বেশি বড় জিনিস। মোটিভেশন ছুটে গেলে সে থাকবে না। সব সময় তাকে মোটিভেশনে রাখা, কারণ একটা মানুষের ভিতরে যে পাওয়ারটা আছে সে ভুলে যায়। আমাদের যে ব্রেনটা একটা কম্পিউটার, এটা 5,000 কোটি টাকা দামের কম্পিউটার, 5,000 কোটি টাকা দামের কম্পিউটার, বাট আমাদের ব্রেনটার কতটুকু আমরা খাটাই না। এইটাই একটা মানুষকে শুধু মনে করায় দেওয়া যে আল্লাহ আপনাকে দিচ্ছে ক্ষমতা, আপনি এটার উপরে রক্ত করেন, দেখেন আপনি কোথায় পৌঁছাবেন। আমরা যে মানুষটাকে সিলেকশনে যাব, আবার আরেকটু আসি, দেখেন আপনাদের মৃত্যুর কারণ কি? ফর ইউনিট ম্যানেজার্স, রিক্রুটমেন্ট অর ডাই। হয় রিক্রুট করে, না হলে মারা যাবেন আপনি, এটা আপনার মৃত্যুর কারণ। আর সাকসেসের কারণ কি জানেন? সাকসেসের কারণ একটাই, সেটাও আবার এটাই। দেখেন, হোয়াই ইউনিট ম্যানেজার ফেল, কেন ফেল করে? তার এক নম্বর কারণ হলো the only one reason is recruitment. 2 নম্বর কারণ কি? the second reason recruitment. 3 নম্বর কারণ কি? রিক্রুটমেন্ট। 4 নম্বর কারণ কি? রিক্রুটমেন্ট। 5 নম্বর কারণ কি? রিক্রুটমেন্ট। 6 নম্বর কারণ কি? রিক্রুটমেন্ট। ফাইনালি কারণ কি? যেটাই দেখেন আপনি, শুধু রিক্রুটমেন্ট, আপনার লোক নাই, আপনি ফেল। ইউনিট ম্যানেজার মাস্ট হ্যাভ টু রিক্রুট সামওয়ান, করতেই হবে। প্রতিদিন একটা করে রিক্রুট, নতুন রিক্রুট, নতুন ছেলেকে খুঁজে বের করতে হবে, না হলে আপনি ফেল করবেনই করবেন। ইউনিট ম্যানেজার, দোজ হু হ্যাভ নো ইউনিট মানে কি? একটা সংগঠন নাই, তো সে কিভাবে আগায় যাবে? সংগঠন থাকতে হবে। আমি ইউনিট ম্যানেজার ছিলাম, আমার 24 জন অ্যাপে ছিল, 24 জনের 24 জন সকালবেলা আমার সামনে হাজির হতো। 24 জনের 24 জনই সকালবেলা হাজির হতো। কয়টায় স্যার? 7:30টায়। আমার বলে দেওয়া ছিল যে 7:30 থেকে 8টার আগে যে পৌঁছাবেন সবাই ফ্রি নাস্তা করবেন। সবাই আসতো, ওই জৈনা বাজার থেকে আসতো। জৈনা বাজার চিনেন? মাওনা চৌরাস্তা চিনেন? ওখান থেকে আসতো। ওরা 7:30টায় ঢুকতো, তাহলে ওরা কটায় উঠতো? 8টা ছিল আমাদের অফিস, 8টার পরে আসা যাবে না। 8টার পরে আসলে দরজা বন্ধ, আর আপনারা 10টাতেও ঢুকেন না, 10:30 বেজে যায়, তারপরেও আপনারা আসেন না। মানে কি? কতটুকু সিরিয়াস আপনারা? এই ক্যারিয়ার নিয়ে আপনারা সিরিয়াস না। আপনাদের বলছিলাম, মনে আছে কিনা দেখি পরীক্ষা নিয়ে একটা, আপনাদের বলছিলাম যে আমাদের সারা পৃথিবীতে একটা ক্লাব আছে এফএদের, ইউনিট ম্যানেজারদের এবং ব্রাঞ্চ ম্যানেজারদের, যারা আমরা কমিশনে চলি। আমাদের একটা ক্লাব আছে, ক্লাবের নাম কি? হ্যাঁ, এখান থেকে বলছে কোন একটা মেয়ে বলছে এমডিআরটি ক্লাব। এটা সারা পৃথিবীতে। এই ক্লাবের সদস্য সংখ্যা কত জানেন? এই এমডিআরটি ক্লাবে 16,896 জন সদস্য আছে। এমডিআরটি তে কি হয়? এমএ হলো মিলিয়ন ডলার রাউন্ড টেবিল ক্লাব, $1 মিলিয়ন রাউন্ড টেবিল ক্লাব। এই $1 মিলিয়ন রাউন্ড টেবিল ক্লাব, 1 মিলিয়ন কত লক্ষতে হয়? 10 লাখ। তার মানে 10 লাখ, এই 10 লাখ ডলারে হলো 1 মিলিয়ন। 10 লাখ ডলারে যদি 120 দিয়ে গুণ দেন, তাহলে 120 কোটি টাকা ইনকাম করে একজন এফএ এক বছরে। একজন ইউনিট ম্যানেজার, একজন ব্রাঞ্চ ম্যানেজার 120 কোটি টাকা এক বছরে ইনকাম করে। যারা করে তারা হলো তাদের সংখ্যা হলো 16,896 জন এই পৃথিবীতে। তাদের নিয়ে এই ক্লাব, সেই ক্লাবের নাম হলো এমডিআরটি ক্লাব, মনে থাকবে। তাহলে এখন আপনাদের যদি বলি যে এই 120 কোটিকে যদি 12 দিয়ে ভাগ করেন, তাহলে মাসে কত কোটি করে পড়ে? 10 কোটি টাকা ইনকাম করে। 10 কোটি টাকা ইনকাম করে একটা এফএ। এইরকম 10 কোটি টাকা ইনকাম করে যে ম্যানেজারের সাথে এরকম 28 জন এফএ আছে,
তার নাম হলো ডাক্তার সঞ্জয় তোলানি। এই লোকটাকে ফলো করতে বলছিলাম আপনাদেরকে, লিখে দিয়েছিলাম ডক্টর সঞ্জয় তোলানি। বলছিলাম না? কেন বলছিলাম? যে ওই মানুষটার সাথে 28 জন এফএ আছে যারা এমডিআরটি, যারা প্রত্যেকেই 10 কোটি টাকা করে মাসে রোজগার করে। তাহলে ডক্টর সঞ্জয় তোলানির ইনকাম কত? আপনারা কি এটা খেলা খেলা মনে করেন? ইন্স্যুরেন্সে মনে করেন? বাংলাদেশের মানুষরা মনে করে এই করে ইন্স্যুরেন্সে কাজ করে। আরে আপনি জানেন না তো ইন্স্যুরেন্স সারা দুনিয়াতে কি পরিমাণ কাঁপায় ছাড়ে, তা জানেন আপনারা? জানেন না? এটার মতো কেরিয়ার আর দুনিয়াতে নাই। আপনাকে তো ওপেন করে দেওয়া হয়েছে, আপনি তো খোলা মাঠে খেলবেন, আপনার যেখানে ইচ্ছা সেখান থেকে যত বাউন্ডারি পিটাইতে পারেন, কোনো সমস্যা নেই। আপনাকে তো কেউ বলে নাই যে আপনার টাকা 10,000, 20,000, 30,000, 50,000, না। 10 লাখ, 20 লাখ, 30 লাখ, 50 লাখ, 1 কোটি টাকা মাসে রোজগার করেন না, আপনাকে কেউ না করছে? আপনি সকাল থেকে রাত পর্যন্ত আপনি প্রতিদিন 100 মানুষের সাথে কথা বলেন, আপনাকে কেউ না করছে? তাহলে আপনি বলেন না কেন? বলেন না কেন? একটাই আমাদের লজ্জা, আমাদের ভিতরে ভয়, আমরা আমরা প্রেস্টিজ, আমাদের ইগো, আমাদের গায়ে লাগে। মানুষের সাথে কথা বলবো, এত মানুষের সাথে কথা বলবো, আরে মানুষের সাথে কথা বলার জন্যই তো কাজটা নিয়েছেন আপনি। আর যদি না বলেন তাহলে ফেল করবেন, ফেল। ম্যানেজার হিসেবে আপনি টিকতে পারবেন না যদি আপনার টিম না থাকে। আর টিমকে যদি সুন্দর সুপারভিশন না করতে পারেন, ডেভেলপ না করতে পারেন, তাহলে আপনার ম্যানেজারই চলবে না ভাই, ম্যানেজার চলবে না, ফেল। তাহলে আপনাকে রেডি হইতে হবে, প্রত্যেক দিন রিক্রুট করতে হবে, 30 দিনে 30টা রিক্রুট করতে হবে। আপনাদের এই যে এখন একটা বাইন্ডিংস দেওয়া আছে যে আপনারা রিক্রুট করতেই হবে, আপনারা একটা আইডি কার্ড আর একটা ছবি কোন রকম ম্যানেজ করে দিয়ে দিলেন, নিজের পকেটের পয়সা দিয়ে রিক্রুট হয়ে গেল। এই সব ফালতু রিক্রুট করার কে বলছে আপনাদেরকে? করে আপনি বেতনটা কনফার্ম করেন।